জীবনে তো মেয়েদের চরিত্রের উপরে হামলা কম করো নাই। বেয়াদবি মাফ করিও, বুঝাবার জন্য বলি। আর কত মাইয়ার জীবনটার উপরে হামলা করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। জীবনে তো পার্কে পার্কে কম ঘুরো নাই। আর কত শতবার পার্কে গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। আজকে পায়ে ধইরা ধইরা বয়ান করি যুবক, যদি এই বয়ানটা 12 মাস না 6 মাস যদি হিন্দুদের মন্দিরে যায় করতাম, ওরা সব মদিনার আশেক হয়ে যেত। অথচ তুই মুসলমান, এত বড় মহামারী গেল, এরপরেও তওবা করো না রে বাবা। অথচ এবার বাস্তবে আসো, দেখো তো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই। বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। বাস তোমার ওয়াজ শেষ। তুমি এবার একা একা খালি সব সময় চিন্তা করবা আমার কপালে কার অভিশাপ লাগছে। তোমার লাইনের যুবকটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু ভাবো রে বাবা। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তান ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ পড়ে, দাড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, এরকম আরো কলেজে ঘুরো, দেখবা স্কুলে পড়ে, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাথায় পাগড়ি লাগানো, লম্বা জামা, লম্বা দাড়ি। কিও তুমি কোন মসজিদের খতিব? বলে না কোন মসজিদে যাব কেমনে, আমি আরবি তো ভালো পারি না। তাহলে এই হালাত কেন? তুমি কোথায় পড়ো? বলে আমি জাহাঙ্গীরনগরে পড়ি, ঢাকা কলেজে পড়ি। তোমার রং কেন এমন? বলে আল্লাহর খাঁটি আলেম যারা, তাদের নেক নজর লাগছে। মা বাবার দোয়া পাইছি, শিক্ষকের দোয়া পেয়েছি। সেদিন একটা সন্তান কলেজে পড়ে বা মাদ্রাসায় গিয়া আমার মতো জামা পরা দোয়া চাইতেছে, হুজুর দোয়া নিতে আসছি। কি কোন মাদ্রাসায় পড়ো? কয় না মাদ্রাসায় ভরি না, কলেজে ভরি। কলেজে পড়ে হালাত কেন? আমি নিয়ত করছি আর পড়মু না, মাদ্রাসায় যাব। কোন ক্লাসে পড়ো? কয় আমি 9 শেষ করে ফেলেছি, আমি 8, 9 শেষ করেছি, এখন বাদ দিয়ে দিতে চাই। আমি বললাম কার পরামর্শ? কয় আপনার। আমি কি মাত্র আসলি আমার সামনে, তুই আবার পরামর্শ নিছস? কয় না নেই নেই। তো নিবিনি, মানবিনি? বলে হ্যাঁ। আমি বললাম কলেজ আর ছাড়া যাবে না, ওয়াদা কর। কলেজে থাইকা ডাক্তার হবি, তোর মতো ধর্মীয় লাইনের আল্লাহর মোহাব্বত আলা ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এমপি দরকার, এসপি দরকার। কারণ আমার দেশের সব এসপি, ডিসি, ওসি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, আমার এই সমাজে কোরআনের বয়ান করতে কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নেওয়া লাগতো না। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন স্বাধীন বলিয়া। এত চালাকি করিও না রে বাবা, বেশি নাচানাচি কইরো না, পিডা কিন্তু আবার আসতেছে কপালে। কারণ দেশ স্বাধীন যদি হইতো, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? এই নিমো হারাম ধান্দাবাজার চান্দাবাজের গোষ্ঠী, স্বাধীন স্বাধীন বলে স্লোগান দাও। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন বলে নাক টেনে ঘুমাবি স্বাধীন। এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন বলো? শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত নিছো 3 দিনের। শিয়াল কোনদিন মুরগি দিবে? শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দেওয়া তেমন বোকামি। দিছে কারা? জিব্রাইল। এই সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিব্রাইল। কে দিয়েছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে পচা পায়খানা খাইছো টাকার নামে, লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম তাজা পায়খানা খাইতা, হালাল সাবান দিয়ে কুলি করতা, গন্ধ শেষ।
কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো ও জাহান্নামের আগুন দিয়ে কুলি করা লাগবে না, গন্ধ যাবে না। স্বাধীন স্বাধীন বলো না, কিসের স্বাধীন? আমি চরমনের মাঠে বলেছি, কাফনের কাপড় রেডি রাখ, আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না, জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বারবার। কোন জালেমকে ছাড় দেওয়া হবে না। ওলামায়ে কেরাম ক্ষমতা চায় না, এ জাতির মুক্তি চায়। তোমরা ক্ষমতায় থাকো, কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে। ওলামায়ে কেরামের মতো তোমার আপন বন্ধু কেউ নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠছে ওই সময় যখন আলেম ওলামা মাঠে নামছে ছাত্র নিয়ে। এর আগে সফলতার চাঁদ উঠে নাই। কিন্তু এত সুন্দর বিজয় হওয়ার পরে কোন আলেম বলছে আমাকে ক্ষমতায় নাও? কেউ উপদেষ্টা জানার দরকার নাই, জুলুম করলে খবর আছে, আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়াত দান করুন। চান্দাবাজি ধান্দাবাজি করবে আর বলবে ইসলামে রাজনীতি নেই। রাজনীতি নাই এরকম কোন ইসলাম দুনিয়ায় নেই। তুমি ইসলামটারে খাটো করো কেন? ইসলাম কমপ্লিট। পৃথিবীতে তোমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে ইসলামের দিক নির্দেশনা আছে। তুমি পরিবার কেমনে চালাইবা, নবীর আদর্শ সেখানে নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, চুল কেমনে রাখবা, কেমনে কাটবা, জুতা কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ। নবী নিজে রাষ্ট্র চালায় দেখাইলেন, আবু বকর রাষ্ট্র চালাইলেন, ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইলেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন। এ ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিল, কোরআনে নাই? কেন বলো কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তোমার পচা রাজনীতি নেই। মানুষ জবাই করো, বাড়ি ঘরে আগুন জ্বালাও, এগুলো ইসলামে নাই। ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে, গোলাম ওই একই প্লেটে খাবে। ইসলামে আছে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি হলো বেতন পাবি না, আন্দোলন করবি, পুলিশের ভিড়া খাবি, বেতন পরে খাবি। এরে নবীরা আসে করে যুবক। এই জন্য আমি বারবার বলি, আমার সমাজের যুবক যদি লাইনে চলে আসো, গোটা দুনিয়াটা লাইনে চলে আসবে। যুবকের পাওয়ার দেখো নাই 5 তারিখ? কথা কয় না। যুবকের পাওয়ার আছে, তবে এই পাওয়ারটা কামিয়াব হবে না যদি উলামায়ে কেরামের নেক নজর না থাকে। তোমার মেধা দিয়া গোটা দুনিয়া আলোকিত করে নাও, চরিত্র সুন্দর করে আগাও। মনটাকে বুঝাই, ওরে মন আমার কপাল কেন এত খারাপ? আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, যদি 5 বেলার নামাজ পড়তে পারে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, অবদান লাগবে। মা বাবার অবদান ছাড়া এগুলো কোনোদিন বাস্তবায়ন সম্ভব না। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, সব হলো মায়ের দোয়ার কারণে। গাছ ভালো হলে তো ফল ভালো হবে, মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়ে। আজমিরে এখন তার মাজার পড়ে আছে। খাজা মঈনুদ্দিনের হাতে ভারতের জমিনে লক্ষ লক্ষ বলে কত, কেউ বলে 90, কেউ বলে 99 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মঈনুদ্দিনের দিলটা খুশি, মায়ের সামনে খুব আনন্দিত, হাসতেছে। আম্মা জান বলে, মঈনুদ্দিন এত আনন্দ কেন? বলে, মা লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। আম্মা জান কয়, মঈনুদ্দিন এটা তোর বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, মা কি তোমার অবদান? মা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, তুই যেদিন আমার গর্বে আসছো, আমি মা ওই দিন থেকে যায় নামাজে সারা রাত কাটাইছি।
রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার সন্তানটাকে তোমার ওলি বানাইয়া পাঠাইও। শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছ আমি তোরে যতদিন দুধ পান করাইছি, আমি মা আল্লাহর কসম করে বলি, এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। যেই মা বাচ্চাকে বিনা অজুতে দুধ পান করায় না, ওই সন্তান ভালো হবে না। তুমি গাঞ্জাখোর কি ভালো হবে? এরে আম্মা জান, আপনারা তো খাজা মঈনুদ্দিনের মায়ের মতোই তো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, কেন পারেন না আপনারা পর্দা করে স্বামীর মাল হেফাজত করবেন? এই অঞ্চলে আপনার মতো বহু মহিলা আছে, খবর নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানগুলো দিনের পথে চালানোর জন্য চেষ্টা চালায়। মা, আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ভালো একটা আদর্শ ডাক্তার ও সন্তান যদি রেখে যান, ওই সন্তান আদর্শবান বানায় যাবেন। ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবে। আরে আম্মা জান, অনুরোধ করে বলি, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষকেরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কখনো যেন আলেম ওলামা কষ্ট না পায়। ও আমার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, নামাজ ছাড়লাম, কত আর এই বাহাদুরি করবো, তো দিন দিন দুর্বল হয়ে যাই, রোগ বেড়ে গেছে। কোন দিন যেন মরণ আসবে, আল্লাহ তওবার নিয়ত করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করতে পারো, তবে সবার নসিবে তওবা হবে না। আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ঠিক এই জমিন আবু জাহালের মতো কিছু নিমক হারাম, হাজারো বয়ান শুনবে, তারপরও তওবা করবে না। আর ওমরের মতো কিছু গোলাম মেজাজ নিয়ে বসবে, গুনার কথা স্মরণ করে কান্না করে তওবা করে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। মনেরে বুঝায় বলবে, আর কত, জীবনে তো কম দাড়ি কাটলাম না, পার্কে পার্কে কম ঘুরলাম না, এখন আর কত ঘুরবো? তওবা করিয়া নিলাম, আর পার্কে যাব না, গুনাহ করব না, মোবাইলে অপরাধ করব না, নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের নেক নজর আর দোয়া নিয়া নবীর পরামর্শ, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। এমন তওবা করার মতো যদি ভাগ্যবান কোনো আল্লাহর গোলাম এখানে থাকো, ও যুবক, বৃদ্ধ, বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا
فاتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. দারুল কোরআন ইংলিশ ভার্সন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 30 ডিসেম্বর 2024। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে।
10টা গুনাহ যে মাফ করবেন, সে 10টা গুনাহ আল্লাহর নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরে আছে কেউ? আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকে আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত যতদিন থাকবে, উম্মতেরও ইজ্জত থাকবে। উলামায়ে কেরামের সম্মান যদি কমে যায়, উম্মতের সম্মানও কমে যাবে। যেমন কোনো বিবাহের অনুষ্ঠানে আসল যিনি বর হন, সে যতটা সম্মান পায়, তার সাথী যাত্রীরাও সে সম্মান পায়। আর সে যেখানে অপমানিত হয়, তার যাত্রীরাও অপমানিত হয়। এ কথাগুলো এজন্য আমি বলতেছি যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এক মুহূর্তের জন্য নবী আসবেন না। আগে আপনাদের এলাকায় আসেন, কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের সন্ধান দিবেন, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। সমস্ত দুনিয়ার বিধর্মীদের এক কঠিন ষড়যন্ত্র। আমাদের কিছু অন্ধ মুসলমান, এরা বুঝে না ষড়যন্ত্র কি, যে উলামায়ে কেরামের প্রতি যদি মানুষের ঘৃণা জমানো যায়, তাহলে মানুষ আর আলেমকে পছন্দ করবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ানও শুনবে না। তো ইসলাম বন্ধ করে দেওয়াও বলা লাগবে না, অটোমেটিক ইসলাম বন্ধ হয়ে যাবে, দ্বীনের আলো দুর্বল হয়ে যাবে। এ কারণে আলেমদের বদনাম ছড়ানো একটা আন্তর্জাতিকভাবে চক্রান্ত। মূলত আলেমের বিরোধিতা করা, ইসলামকেই ছোট করা। এটা অনেকে না বুঝে উল্টা পাল্টা কথা বলে, মন্তব্য করে, লেখালেখি করে। দিন শেষে দেখেন মানুষ যারা একটু দিনের দিকে আকৃষ্ট বা বিধর্মী, সবাই বলে দূর, ইসলাম ভালো না, আলেমদের মধ্যে মিলতাল নাই, একে অপরের বিরুদ্ধে। সর্বশেষ দেখা যায় যে ইসলামের উপরে বদনাম চলে আসে। এই জন্য উলামায়ে কেরামের সম্মানের দোয়া করা, আল্লাহ তাদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। নামাজ যখন চলে, তখন দেখলাম মাঠে মানুষ কম। নামাজের পরে এরা কইতো নাইল, এরা জিন না অন্য কিছু। নামাজ পড়ে নাই, কি বিড়ি টানতে গেছিল। আল্লাহ মজলিস কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং ভবিষ্যৎ তোমার একটা জিন্দেগি আছে, ওই জীবনের জন্য খেয়াল করো তুমি কি সঞ্চয় করেছো, কি অর্জন করেছো।
ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো এ বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত। আল্লাহর অজানা কিছু নাই। দুনিয়ার সকলকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো মানুষের দরবারে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আসছি, একদিন যেতে হবে। যাওয়ার কোন দিনটা আমার নির্দিষ্ট করা আল্লাহ তা লিপিবদ্ধ করে এরপরে পাঠিয়েছেন। আসার পরে লেখেন নাই, লেখার পরে পাঠিয়েছেন। তো বিদায় হতেই হবে, চাইলেও থাকা যাবে না। ভাই ইকো কমাও, ইকো হয় কেন? চাইলেও থাকা যাবে না, যেতে হবেই। হিসাব দুইটা, কি রেখে যাব কি নিয়ে যাব। যদি কিছু রেখে যেতে চাই তাও দুনিয়াতে অর্জন করতে হবে, সাথে কিছু নিতে চাইলেও দুনিয়ার থেকে অর্জন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের ফসল কামাইয়ের জায়গা। দুনিয়া আল্লাহ কেন দিছেন? আখেরাতের কিছু সম্বল সঞ্চয় করার কাজের জন্য। মূলত দুনিয়া কোনো কাজের জন্য না, দুনিয়া আমাদের জন্য না। হাদিসে পাকে নবী বলেন দুনিয়া নামক গ্রহটার সম্মান যদি মান দাম এক বিন্দু, বলতে একটা মশার পাখা এই পরিমাণও থাকতো, তো কোনো বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। অর্থাৎ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নেই। তো দুনিয়ায় পাঠাইলেন কেন? আখেরাতের সম্বল সঞ্চয় করার জন্য। এখান থেকে যা আমরা সঞ্চয় করব, মরণের পরের জিন্দেগিতে আল্লাহ এটা আমাকে দিবেন। হায়াত দেখতে না দেখতে অর্ধেক শেষ। যার বয়স 30 বছর, আল্লাহ যদি বাঁচান তা আর 30। কারণ উম্মতে মুহাম্মদীর হায়াত গড়ে 60 থেকে 70, এর বেশি না। তাহলে 30 বছর যার হায়াত শেষ, আর বাকি 30 আল্লাহ বাঁচাইলে বাঁচবে। কিন্তু এই 30 বছরে অর্জন কি করছেন? আমার কলিজার যুবক বাবারা এমন কিছু অর্জন করছে যে বাকি 30 বছরও বিফল। এমন কিছু অর্জন করছে এই 30 বছরে যে আল্লাহ যদি আরো 30 বছর বাঁচায় রাখেন তো এই 30 বছরও নষ্ট। মানি মুসলমানদেরকে দুনিয়ার থেকে ঈমান হারা করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছিল, চলতেছে, চলবে। আমরা বুঝি না। বাংলাদেশে দাঁড়ায় কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান কোনো হিন্দু বলে নাই সকালের মক্তব বন্ধ করে দাও, কেউ বলে না। কিন্তু এমন আকাম করছে, এমন অপকৌশল করেছে, এমন চূড়ান্ত চক্রান্ত করেছে যে মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে ঠিক সেই টাইমে মা উঠে তার বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। তো এখন সকালবেলা স্কুলে নিতে হবে সন্তানকে, বই ফ্রি, নাস্তা ফ্রি, গাড়ি ফ্রি। বলা লাগে নাই মক্তব বন্ধ করে দাও, অটো বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের ব্রেন খুব দুর্বল, অনেক ভালো কিন্তু কাজে লাগাই না। দুনিয়ার সমস্ত বিধর্মীদের থেকে মুসলমানের ব্রেন, জ্ঞান, মেধা খুব তাজা। এর মধ্যে আবার 40-এর মধ্যে যাদের মেধা আছে, বয়স আছে, তাদেরটা আরো তাজা। বয়সের কারণে তাদের মেধা একটু দুর্বল। কিন্তু আমার যুবকরা গুনাহ করতে 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 চরিত্র, মেধা সব নষ্ট করে ফেলেছে। দুনিয়ার সব বিধর্মীরা মোবাইল হাতে দিয়ে দিছে। হুজুরের হাতেও মোবাইল, যে হুজুর না তার হাতেও মোবাইল। হুজুর তো গান দেখবে না, তো হুজুরের কেমনে এই আকামে ঢুকান যায়, তার ইবাদত ক্ষতি কেমনে করা যায়? হুজুর তো গান দেখবে না, মেয়ে দেখবে না, তো কি করা যায়? কয় যে ইউসুফ জুলেখার নাটক বানাও।
ফেরাউন আর নমরুদের নাটক বানাও। এই নাটক দিয়া এবার হুজুরদের আটকায় দিছে। হুজুর এখন ইউসুফ জুলেখার নাটক দেখে। আজান হয়ে গেছে, হুজুর নামাজ, হা হা আসতেছে, এই একটু বাকি। কি দেখেন আপনি? না হারাম কিছু দেখি না। কি দেখেন? ইউসুফ নবীর কাহিনী দেখতেছি। বাস তার অন্তরে ঢুকছে, এটা গুনাহ না। এভাবে দেখতে দেখতে একদিন জামাত শেষ, আর একদিন তার নামাজ কাজা হয়ে গেছে। এক পর্যায়ে এভাবে নষ্ট হতে হতে সে ঈমান আর আমল থেকে অনেক দূরে। যদি এই হয় আমার হুজুরের হালাত, তো আমার উম্মতের হালাত কি হবে? আমি শুরুতেই বলছি, এই জাতি আর কোনোদিন নবী পাবে না, সাহাবি পাবে না কোনোদিন, আর ওমর ওসমান আলী কোনোদিন, ইমাম কারাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি পাবে না। এই জাতি ইসলাম চিনবে, আল্লাহ চিনবে, জান্নাত চিনবে আলেম দিয়া। এই জন্য আলেমের উপরে টার্গেট, এদের সম্মান কমাও, এদেরকে বিতর্কিত বানাও। আল্লাহ হেদায়াত দান করুন। আর ক্যামেরা তো ওপেন করাই আছে। হ্যাঁ, একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য, আমি লঙ্গি পিনতেছি, ফট করে হাত দিয়ে ফেলাইছে। এমনকি আমি লঙ্গি ছাইড়ে দিয়ে হাত বাড়ামো, সে তো হাত দিয়ে ফেলাইছে। আর একজনে ফাট করে ছবি তুলে ফেলাইছে। কি হইল? হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই, অহংকারী। আমার এই বদনামটা ছড়াইল কে? কোনো হিন্দু, কোনো বেঈমান? আমার ভাই মুসলমান। সেই একটা আবেগে ছবি তুলে ছাইড়ে দিছে। বাস এবার ট্রল চলতেছে, আলেমদের বদনাম, আলেম ভালো না, অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ। এইভাবে দোষ খুঁজলে, গ্রামে একটা কথা বলে আমাদের, কম্বল বাঁচলে কিছুই থাকে না। এরকম দোষ ছাড়া আছে কে? বলেন তো আমার যুবক বাবারা, শিক্ষিতরা, দোষ ছাড়া কে আছে? এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন, তো ইসলাম আর কই? অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, তার এই দোষ, তার এই দোষ। ওই আমি মাঝে মাঝে বলি, হিংসা কেমন জিনিস? বাড়ির পাশে প্রতিবেশীর ছেলে গরিব, কিন্তু ছেলের মেধা ভালো, পাশের ঘরওয়ালা বড় লোক, এর সহ্য হয় না। একজনে কয়, সাহেব অমুকের ছেলে তো এখন ক্লাস 8-এ উঠে গেছে, দূর বাদ দাও, ও জীবনে কাজে লাগবে না, ও লেখাপড়া কি করব, পরীক্ষায় পাশ করতো না। উম্মা ফাইনাল পরীক্ষার রেজাল্ট যখন বের হয়ে গেছে, খবর পাইছে যে সে গোল্ডেনে প্লাস। স্যার গোল্ডেনে প্লাস, বাদ দাও, গোল্ডেন পাইলে কি হবে, ওর জীবনে আর চাকরি হবে না। এক পর্যায়ে লেখাপড়া শেষ করে চাকরিও হয়ে গেছে। স্যার চাকরিও হয়ে গেছে, চাকরি থাকলে কি হবে, বেতন থাকবে না। শুনে না, বেতন হাই স্কেল, কিছুদিন পর কয় বেতন পাইলে কি হবে, বেশি দিন টিকবে না। এই হিংসার দাবানলে সব আমরা আটকায় গেছি। গীবত করতে 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 প্রত্যেকটা মানুষের মুখ দুর্গন্ধময় হয়ে গেছে। এই পরিমাণ দুর্গন্ধ যে মেসওয়াক কেন, ব্রাশ কেন, কোনো মেডিসিনে আর মুখের দুর্গন্ধ যাবে না। কারণ গোশত খাইলে মুখে ব্রাশ করা লাগে না, তো গোশত খাইতেই আছে, খাইতেই আছে, খাইতেই আছে, কোনোদিন মুখ ধোয় না। অনবরত গোশত খায়। কির গোশত খায়? মরা ভাইয়ের গোশত খায়। জেন্দারটা খাইলে তুই তো মরাটা, মরা ভাইয়ের গোশত খায় বয়ে বয়া। নবীজি বলেন, এক সাহাবী বদনাম করতেছে, কয় আরে খেলাও দাও, যে দাঁত খুঁজে, কয় না ওইটা নিয়ে দাঁত খুঁজো কেন? কয় গোশত ঢুকছে দাঁতে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মাস হয়েছে গোশতের লগে দেখা নাই, মাত্র গোশত খাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, তার মানি? বলে এই যে তুমি অমুকের বদনাম বললা, আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, খেলাল করো। আল্লাহ রসুল বলছেন গীবত এটা জেনা করার থেকেও মারাত্মক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'যাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও। এমন কিছু খারাপ ধারণা মানুষকে চূড়ান্ত গুনাহের রাস্তায় নিয়ে যায়। আল্লাহ নিজে বলেন, এই মুমিন, তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোশত খাবা? আল্লাহ বলেন নিজেই, ফাকারিহতুমু, না তোমরা পছন্দ করো না তো আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহর ভয় অন্তরে জমা করে গীবত থেকে নিজেকে বাঁচাও। প্রত্যেকটা মুহূর্ত গীবতে আমরা পেঁচায় গেছি, ঘরের মধ্যে, বাইরে, দোকানে, রিকশায়, গাড়িতে, অল টাইম গীবত। মারাত্মক কবিরা গুনাহ। শুধু কি তাই, গীবতের মারাত্মক একটা ক্ষতি হলো, যে ব্যক্তি যার গীবত করে তার গুনাহ তার আমলনামায় চলে আসে। না, মারাত্মক একটা ক্ষতি। ভাই, নিজের গুনাহ মাফ করাইতে পারি না, বদনাম বইলা আর একজনের গুনাহ নিজের কাঁধে নিতেছি। মুসলমান হিসেবে তো একটু চিন্তা করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমার হায়াতের সীমানা বাধা নাই, তবে মরণের সীমানা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কোন দিন তোমার মরণ হবে আমি আল্লাহ লিখেছি। বাঁচার কোনো সিদ্ধান্ত নাই রে গোলাম। একদিন আমার দরবারে আসতেই হবে। কি নিয়ে আসবা, কি রেখে আসবা, চিন্তা করো, হিসাব মিলাও। এরে নবীর উম্মত আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতের চিন্তা অন্তরে নিয়ে যদি কোনো আমল করতে চাও, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা ছাড়া এটা সম্ভব হবে না। এজন্য আল্লাহ কোরআন নাজিলের শুরুতেও বলেন তাকওয়া, কোরআনের শেষেও বলেন তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি একমাত্র মুত্তাকি, যারা তাকওয়াওয়ালা, তাদের হেদায়েতের জন্য। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদেরকে কোরআন হেদায়েত করবে না। কোরআন নাজিলের শেষ আল্লাহ তাকওয়ার বয়ান করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন সব মানুষ যখন আল্লাহর আদালতে ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে, পালানোর কোনো সুযোগ হবে না। আল্লাহ বলেন, ওই দিনের ভয় কর। আজকে দুনিয়াতে যতই বাহাদুরি করো, দুনিয়ায় তো বাহাদুরি টিকে না। অনেকে টাকার বাহাদুরি করে, ক্ষমতার বাহাদুরি করে, দুনিয়ায় তার বাহাদুরি টিকাইতে পারে না। হাসরে কেমনে টিকবে? দুনিয়ায় টিকে না। টাকার মাস্তানি, আজ ব্যাংকে কোটি টাকা জমা আছে, কিন্তু নিজের বংশের কেউ ভোগ করতে পারলো না। এই টাকার বাহাদুরি করে কি লাভ? আমি প্রায় সময় বলি, নাম বলি না, কারণ নাম বললেই তো গীবত হয়ে যাবে। তবে হ্যাঁ, কয়েক কারণে গীবত হারাম, হারাম, হারাম। আল্লাহর কোরআন বলে গীবত হারাম, রহমতের নবী বলেন গীবত হারাম। কিন্তু সব গীবতের মধ্য দিয়ে কয়েকটা কারণে গীবত করা লাগবে, গীবত করলে সওয়াব হবে। কয়েকটা কারণের এক কারণ, যদি কেউ ইসলামের ক্ষতি করতে চায় আর যদি উম্মতেরা সেটা অনুভব করতে না পারে, যারা ক্ষতি করবে তাদের নাম নিশানা নিয়ে মানুষকে সতর্ক করলে গীবত হবে। গীবত করলেও সওয়াব, ইসলামের স্বার্থে, ব্যক্তি স্বার্থে না, ইসলামের স্বার্থে। আল্লাহর বান্দা, টাকার অভাব নাই, কয়েক ভাই মিলে টাকার পাহাড় গড়ল। মনে হয় যেন তাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয়, তাদের টাকায় সরকার চলে। কিন্তু কপাল বড় খারাপ, এত টাকাওয়ালা কয়েক ভাই
এমন অন্যায়ের রাস্তায় চলে গেল, মা কয়েকদিন আগে মারা গেছে, এক ভাইও মায়ের জানাজায় উপস্থিত হতে পারে নাই। এই টাকা এই বাহাদুরি করে কি লাভ হবে যে মায়ের জানাজায় যেতে পারলো না? কেন? চাইলে পারতো, যায় না কেন? যে জানাজায় গেলে মাইর খাইব, ফিডা খাইব। এই পরিমাণ তাদের চরিত্র ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর আশিক, আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইছেন আখিরাতের সম্বল সঞ্চয় করো। দুনিয়া নামক গ্রহটার কোনো মূল্য নাই। বিউটি পার্লারে গিয়ে অনেক কালো মানুষ সাদা হয়ে গেছে, এই সাদা দেইখা পাগল হইও না। অনেক কালো মানুষও সাদা হইয়া বিবাহের সিঁড়িতে বসে। বোকা অনেকে বুঝে না, কিছুক্ষণ পর চেহারায় রৌদ্র লাগে, পানি লাগে, আর সাদা থাকে না, সুন্দর থাকে না। দুনিয়া নামক এই সুন্দর বিউটি পার্লারের মতোই দেখা যায়। চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে। তোমার আমার আপন যারা তোমার আমার নিজের গায়ের জামা কাপড় খুলিয়া রেখে 3টা সাদা কাফনের প্যাকেট বানায় কবরে পৌঁছায় দিবে। এতদিন আমার ডানে বামে কত ভক্ত, কত আপন, একটু যদি মরিয়া যাই জীবনে কেউ আর নাম নিবে না। মোবাইলের নাম্বার থাকলেও তা ডিলিট করে ফেলবে। আজকে আমি বলি আমার ঘড়ি, আমি মইরা গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল একজনে টেলিফোন করবে, হাফিজ ভাই কোথায়? আমি মইরা গেছি জানে নাই, আর একজনে টেলিফোন ধইরা বলবে কারে দিছো? কয় হাফিজ। কই হাফিজের মোবাইল নেই, এটা আমার মোবাইল। তাহলে আমার আমার যাই বলো, কিছুই তো কিন্তু তোমার আমার না। এমন কি চিন্তা করে দেখলাম মরণের জায়গা যে কবর, এটাও তো আমার না। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় তোমার কাজ একটা, আখিরাতের বাজার করো। দুপুর বেলা ঘরের মধ্যে মেহমান আসবে, খানা খাইবা, কি পাক হবে? ম্যাডাম বলে তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ বাজারে যাও, মুরাদনগরে যাও, মাধবপুরে যাও, কসবা যাও, বাজারে মেহমান আসবে। আপনি বাজারে চলে গেলেন, বাজারে গিয়া ইলিশ মাছ কিনলেন, রুই মাছ কিনলেন, গুড়া মাছ কিনলেন, অনেক তরি তরকারি কিনিয়া বাসায় দিলেন, রান্না হয়ে গেল। এবার খাইতে বসিয়া যদি বলেন আমি ইলিশ খাবো না, রুই খাবো না, আমার এই রূপ চাঁদা দাও, বিবি বলবে তুমি কিনিয়া যা আনছো তাই দিতে পারবো। 1000 বার চাইয়া ঝগড়া করতে পারবা, রূপচাঁদা মাছ আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি আনো নাই, চাইলেও দেওয়া সম্ভব না। বাজারে গেছো বান্দা, বাজারে গিয়ে যদি তুমি বাজার যাই করে ঘরে নাও, খানার বেলায় দুপুরে তাই পাইবা। এই দুনিয়াতে তুমি যে কাজ করবা, পরকাল জীবনে তুমি তাই পাইবা। দুনিয়াতে নামাজ আপন বানাও, কবরে হাসরে পলসিরাতে নামাজ তোমাকে সহায় হয়ে কাজ করবে। দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াতকে আপন বানাও, কবর পরকাল জিন্দেগি হাসর নাসরে তোমার কোরআন সহযোগিতা করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী বলেন মানুষ যখন মরে যায় কবরে রাখে 4 জিনিস, 4 দিক থেকে তার সহযোগিতায় দাঁড়ায়। মাথার কিনারায় দাঁড়ায় কোরআন, ডান পার্শ্বে নামাজ, বাম পার্শ্বে থাকে তার সহযোগিতার জন্য রোজা, পায়ের কিনারায় থাকবে নেক আমল। ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, নিষেধ করা হবে আসবে না। কে নিষেধ করছো? বলে আমি এই বান্দার প্রিয় বন্ধু কোরআনুল কারীম। ডান পার্শ্বে যাবে আসবা না, কে নিষেধ করছো? বলে আমি তার নামাজ। বাম পার্শ্বে যাবে আসবা না, কে নিষেধ করলা? বলে আমি এই বান্দার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে বলবে আসবা না, কে? বলে যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল। আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে।
ও আল্লাহর বান্দারা, অনেকে তো কবরের আযাব বিশ্বাস করে না, শুধু করেই না, আযাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পর্ব আকারে। কবরে কোনো আযাব হবে না। চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন, বাবা কবরে যদি আযাব না হয়, ধন্যবাদ, আমিও পেরেশান মুক্ত, তুমিও পেরেশান মুক্ত, কোনো টেনশন নেই। কিন্তু কবরে আযাব হবে এতে সন্দেহ নাই, বহু দলিল। হবে না তোমার কথা মেনে নিলাম। যদি কবরে কোনো আযাব না হয়, আমি টুপিওয়ালারও কোনো চিন্তা নাই, তুমি গাঞ্জাখোরেরও কোনো চিন্তা নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে আযাব হয়, বলো বাবা সেই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর আযাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই। রহমতের নবী হাঁটতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। হঠাৎ নবী দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, ওই যে কবর দেখো, কবরের মধ্যে আযাব চলতেছে, তাড়াতাড়ি আমরা একটু দোয়া করে দেই, কবরের আযাব যেন মাফ হয়ে যায়। নবী দোয়া করলেন, এরপরে কবরের আযাব মাফ হয়ে গেল। আমাদের জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করেই ফেলবে, হাফিজ ভাই ধন্যবাদ আপনাকে, আজকে নবী কবরের আযাব দেখে দোয়া করলেন, তাহলে আপনারা কেন নবীরে গাইবের মালিক মানেন না? নবী যদি গাইব নাই জানে, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্নকারীরা আছে না, এ নিয়ে কিলাকিলি করবে, তো নামাজ পড়বে না। তুমি নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার তো কোনো সুযোগই নাই, অধিকারই নাই। একটা মুসলমানের সবথেকে বড় পরিচয় নামাজ। নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোরে পাঠাইলাম, আখিরাতের সম্বল অর্জন কর। তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম। দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না। দোকান থেকে এক বোতল মাম কিনতে যাও, আধা লিটার 15 টাকা 20 টাকা তোমার টাকা দিতে হবে। আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফ্রি ভোগ করেছো, কয় টাকা বিল দিয়েছো? ও বান্দা, আল্লাহ বলেন দুনিয়াতে চলতে তোমার প্রয়োজন আলো, আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফ্রি ভাবে তোমার আলো সার্ভিস দিয়ে দিলাম, কোনো বিল চাই নাই। দুনিয়াতে চলতে তোমার বাতাসের প্রয়োজন, আমি ফ্রি করে দিলাম, কোনো বিল লাগবে না। ও বান্দা, তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম, খানার প্রয়োজন তাও আয়োজন করলাম। আমি আল্লাহ গর্তের পিপিলিকেরও খানা দেই, নদীর মাছেরও খানা আমি দেই, উড়ন্ত পাখির খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। বান্দা, তোর খানা কেন আমি দিব না? বরং সারা দুনিয়ার যত প্রাণীর খানা দেই, সব থেকে প্রিয় খানা এবং হালাল পিওর খানা তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। মানুষের খানা এত সুস্বাদু, এত পিওর এবং কাবার করে দিয়েছেন যেন নষ্ট না হয়। তুমি ভাত খাবা, চালের দরকার, কাবার লাগাই দিছেন। তুমি রুটি খাবা, গমের দরকার, কাবার দিয়ে দিছেন। তুমি যে কোনো ফল খাও, কাবার থেকে ছুটায় এরপরে খাও, সবগুলো কাবারে আটকায় দিছেন। তোমার জন্য আল্লাহ সব করলেন। বলো গোলাম, তুমি আল্লাহর জিন্দেগির জন্য, পরকালের জন্য আল্লাহর মহব্বতে কি করেছো? সারা রাত একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো, মালিকের বাড়ি পাহারা দেয় সারাটা রাত, কোনদিন মালিকের সাথে কুকুর বেয়াদবি করে না। একটু বলবানি রে যুবক বাবা, ওই কুকুর সারা রাত পাহারা দিয়ে বেতন কত পায়? 1 টাকাও বেতন নাই, বরং লাথি আর গালাগালি পায়। আজও পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারবা না যে কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে।
নতুন মেহমান আসছে বাসায়, কুকুর চিনে না, ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে। মালিক কয় আমার মেহমান থাম। কুকুর ঠান্ডা হয়ে গেল। মালিকের লাথি আর গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। আর তুমি একজন আশরাফুল মখলুক মানুষ, আমার মালিক আমার আল্লাহ, ওই মালিক থেকে তুমি কি পাও নাই? সব তুমি পেয়েছো। আল্লাহর দেয়া পানি তোমার বাবায় দেয় নাই, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাও, গাছের ফল খাও, আমার আল্লাহর দেওয়া তোমার বাবা দেয় নাই। রাতের বেলা ঘুমাইয়া যাও, ঘুমের মানুষ তো মরা, ঘুমের সময় তো মরার দোয়াই ভরে মানুষ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি, তোমার নামে মরে যাইতেছি। এমন মরা মরছে, চোর ঢুইকা সব লয়ে গেছে, টের পায় না কি পরিমাণ মরা মরলো। এমন কি মহিলার কানের অলংকার খুইলা নিয়ে গেছে, টের পায় না। আল্লাহ কয় এই মরাতে তোরে যদি আমি আর না উঠাই, তোর বাবা আর উঠাতে পারবে না। মহামারী করোনার ভেতরে কত প্রাণ আমি নিয়ে গেলাম, করোনার বাতাস কিন্তু তোর গায়েও লাগছে রে যুবক। আমি আল্লাহ তোকে নিয়ে যেতে পারতাম, আমি তোর জীবনটা বোনাস দিয়ে দিলাম, তওবা করে সঠিক পথে চল। মহামারী করোনা আমি আল্লাহ তোরে নেই নাই, তোর আপন কত বন্ধুরে নিয়ে নিলাম। ডেঙ্গুতে তোর কত আপন চলে গেল, আমি তোকে নেই নাই। একই গাড়িতে বসে আছো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 10 জন মরে গেছে, তোরে নেই নাই। এরে বান্দা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল, আমি আল্লাহ তোরেও নিয়ে যাইতে পারতাম, আমি তোরে নেই নাই। কয়দিন আর বাহাদুরি করবি? আমার দেওয়া নিয়ামত দিলাম সব তোমার জন্য। ও বান্দা, আখিরাতের সম্বল সঞ্চয় করে নাও। হায়াতটা শেষ হয়ে গেলে আর তোমার ডানে বামে কাউকে পাইবা না। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক এ কথা তোমাকে বলে না যে তুমি ব্যবসা ছাড়ো, চাকরি ছাড়ো, তুমি 24 ঘন্টা আল্লাহর হুকুম মতো জিকির করো। আল্লাহ আইন করেন নাই, বরং আল্লাহ কত দয়াময়। 24 ঘন্টার প্যাকেট বানায় আমি রাত আর দিনকে মানুষের দিয়ে দিলাম, এর বাইরে কেউ চলার উপায় নাই। তবে এই 24টা ঘন্টার থেকে 22 ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে দিয়ে দিলাম, যাও এই 24 ঘন্টার 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, পার্সোনাল কাজে ব্যয় করো। থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময়। এটা তুমি আল্লাহর মহব্বতে, আখেরাতের তোমার কল্যাণে, আখেরাতের জন্য তুমি রিজার্ভ করে দাও। তাও একত্রে না। যদি বলতাম একটানা 2 ঘন্টা তেলাওয়াত করতে হবে, বান্দা তোর কষ্ট হতো। আমি যদি বলতাম 1-2 ঘন্টা একসাথে নামাজে দাঁড়াতে হবে, তোমার কষ্ট হতো। আমি আল্লাহ 22 ঘন্টা তো আলাদা দিয়েই দিলাম, বাকি যে 2 ঘন্টা এটা আমার জন্য না, তোমার কল্যাণে, আখেরাতের অ্যাকাউন্টে জমা রাখবা। তাও একত্রে না, ভাগ করে দিছি, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। বলে তা কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার দোকানে চলে যাও, দীর্ঘ টাইম দোকানদারি আর অফিস করে আবার জোহরের 10 রাকাত নামাজে তুমি আবার 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও, অফিসে যাও। তোমার ব্যক্তিকা শেষ, আবার এক ফাঁকে আইসা 20 মিনিট দিয়ে আসরের 4 রাকাত নামাজ পড়ে আবার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া চলে যাও দোকানে, অফিসে, ব্যক্তিগত কাজে। আবার কিছুক্ষণ পরে 9 রাকাত নামাজে সার সময় 20 মিনিট সময় দিয়া বাসায় যাও। বাসায় যাইয়া মা বাবা, পরিবার, সন্তানের হক আদায় করে ঘুমিয়ে পড়ো। আবার ঘুম থেকে উঠা 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। তাহলে 20 মিনিট কইরা সময় দিয়ে তোমার যেন চাকরিরও ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়।
এইভাবে আমি আল্লাহ তোরে দয়া কইরা ভাগ করে দিলাম। তোর ব্যবসারও বন্ধ করতে বলি নাই, চাকরিরও ক্ষতি করি নাই। ফাঁকে ফাঁকে গিয়া 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট সময় দিয়া নামাজ পড়বি। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়া ডাকতেছি, তাড়াতাড়ি আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোর ব্যবসায় পাগল হইয়া দুনিয়ায় এমন মজা পাইছো, ফজরের হাজিরায় তোরে মসজিদে পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করে দেই নাই। তুই দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত একটা মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাইছো। আল্লাহর দেওয়া রাতের ঘুম ছিল তোর শরীরের জন্য মহা ঔষধ। বান্দা, তুই ঔষধ ব্যবহার করো নাই, সারা রাতের ঘুম তুই গুনাহ দেখা দেখা কাটায় দিছ। চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ, তোর চেহারার মধ্যে কোনো নূর নাই। আমি আল্লাহ তোর গুনার কারণে, তোর মা জানে না, বাবা জানে না, আমি আল্লাহ তো দেখছি তুই কানের মধ্যে গানের তার লাগায় সারা রাত গুনার কাজ করেছ। আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, এমনকি ঘুমের মধ্যে তোর চেহারাও পাল্টাই নাই। যে অন্য নবীর উম্মতের চেহারা পাল্টাইছিলাম, তোরটা পাল্টাই নাই কেন? আমার মায়ার নবীর উম্মত, এই জন্য পাল্টাই নাই। তুই আমার মায়ার নবীর উম্মত। আমি আমার নবীরে কতটা মায়া করি। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী! ওই নবীর উম্মত হওয়ার কারণে তোর গুনাহ করার পরও চেহারা পাল্টাই নাই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আমি ঘুমের মধ্যে চেহারা পাল্টায় বানর বানায় দিতাম, শুকরের মতো বানায় দিতাম। তুই এর থেকে গুনাহ কম করো না, পাল্টাই না কেন? তুই যে আমার মায়ার নবীর উম্মত। তবে দুনিয়ায় কিছু না কইলেও তোর করায় গন্ডায় হিসাব নিব, রেডি থাক। এরে গোলাম, ফজরের নামাজে ডাকছি আও নাই, আবার আমি জোহরে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, তোরে জোহরের হাজিরায় পাওয়া যায় নাই। রাগ না করি আবার আসরে ডাকা হলো, আসরও তোরে পাওয়া যায় নাই। মাগরিবে ডাকা হলো, তুই নাই। ব্যবসা ব্যবসা, চাকরি চাকরি, ব্যক্তি কাজে ব্যয় করিয়া মাগরিবেও নাই, এশার নামাজেও তোরে পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ এখনো করি নাই, বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি, তোরে ডাকতে আমি আসতেছি। এবার আমি আসতেছি, এতক্ষণ মুয়াজ্জিনের দিয়ে ডাকাইছি, এবার আমি আসতেছি। রাতের যখন গভীর, প্রথম আসমানে আমার আল্লাহ হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোহরে পাই না, আসরে পাইলাম না, ফজরে পেলাম না, মাগরিবে পেলাম না, এশায় পেলাম না। এখন আমি আল্লাহর সিয়ায়, আমি আল্লাহ নিজে আইসা ডাকতেছি, আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই আর কত ঘুমাবি? নীরব টাইমে তোর একটু ডাকতে আসছি, উঠা আমারে আল্লাহ বইলে একবার ডাক দে। নদীর মাছও ঘুমায়, পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়। আমি আল্লাহ ফাঁকে আইসা ডাকি, বান্দা একবার আমি আল্লাহরে ডাক দাও। একটা বাসায় যাইয়া রাত্র 12টায় দরজা ধাক্কাবি, কেউ খুলবে না, মোবাইলে রিং দিবি, রিসিভ হবে না। মাও ঘুমায়, বাবাও ঘুমায়, খুব খেয়াল করিও।
সব ঘুম, মনে হয় মরে গেছে। এত দরজার উপরে ধাক্কা, আওয়াজ নাই, এমন মরা মরছে। কিন্তু তোর আম্মাজানের পাশে একটা বাচ্চা আছে, 8 মাস 9 মাস 11 মাসের বাচ্চা ঘুমায়। দেখ ঘরের দরজাগুলো এত জোরে জোরে আঘাত করে, মা টের পায় না, মোবাইলে রিসিভ হয় না, রিং হইতেছে, বাহির থেকে রিংটোন আমি শুনতেছি, কিন্তু আমার ঘরের মা শুনে না, ম্যাডাম শুনে না। কিন্তু আম্মাজানের পাশে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। ও বান্দা নজর কর, আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। আমি আল্লাহ তোরে ভোর রাত্রে, এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না। তোর কি প্রয়োজন বল, তোর টাকা নাই বল, তোর গুনাহ করছো আমার কাছে বল, ভোর রাতে আমি আল্লাহরে ডাক দে। ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দেয়, যত ঠান্ডা থাক না কেন, কাঁচা ঘুমেও যদি মা থাকে, বাচ্চা যখন আম্মু কয়া ডাক দিছে, মায়ের ঘুম ভেঙে গেছে। বাচ্চা কয় আম্মু আমি বাথরুমে যাবো। মাত্র মা ঘুমাইছে, কাঁচা ঘুম, মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে, বাবা তো ঘুমায়, কোনো খবর নেই। আল্লাহ বলেন দেখ তোর মা আসল কাঁচা ঘুম বাদ দিয়ে তোর একটা ডাক শুই না তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে। আইসা মা শুইছে, আবার আর একটা বাচ্চা ডাক দিছে, আম্মু আমার গরম লাগে কাঁথা দাও, ঠান্ডা লাগে কাঁথা দাও, লেপ কম্বল দাও। মা আবার ওই বাচ্চার আবদার পূরণ করে। ওই মায়ের থেকে তোর 99 গুণ মায়া আমি আল্লাহর বেশি। ও বান্দা তুই জীবন ভর অন্যায় করিয়া যদি একবার মুহাব্বতে ডাক দাও আল্লাহ, ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয়, মায়া জন্মায়, আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার কেন মায়া হবে না? আমি তো আলাদা কোনো সন্তান জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম আমি নেই নাই। ও বান্দা এত আদর করে তোরে বানাইছি, আমি আল্লাহ তোর ব্যবসা চাকরি লেখাপড়া বন্ধ করে বলি নাই আমারে ডাক দে। বান্দা তুই ঘুমাবি ঠিক, তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি ক্ষতি ক্ষতি। এই যে রাতের ঘুম শরীরের জন্য খোদার কসম শরীরের মহা ঔষধ ফ্রি। তবে চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে, গুগলে আকাম করো কা মোবাইলে, ভালো করার তো মোবাইলে বহুত অপশন আছে, নাই? আজকে গুগলে সার্চ দিবি, ব্রেন নিয়ে সার্চ দে, ইউটিউবে সার্চ দে ব্রেন কি, এই খালি ব্রেন নিয়ে গবেষণা ইউটিউব দেখবি, তোর 1 মাস লাগবে এটা বুঝতে। এবার কাগজ কলমে লিখবি ব্রেনের কতটা অপশন আছে ভেতরে, এগুলো কিভাবে কিভাবে তৈরি। চিকিৎসা বিজ্ঞানীরা সবগুলো ডিটেলসগুলো ভিডিও আকারে দিয়ে দিছে। আকাম দেখো কেন? এগুলো দেখে জ্ঞান বাড়াইতে পারো না? জীবনে কি নিয়ে মরবি? বরদোয়া, মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, এই শুধু মোবাইলকে কেন্দ্র করে তোর জীবনটা চূড়ান্ত নষ্ট করে ফেললি। না মা তোরে ভালো জানে, না বাবা ভালো জানে, না শিক্ষক ভালো জানে, না আলেম ভালো জানে। তুই এখন মরলে তোর মাও খুশি মনে মনে, যেন একটা বালা মুসিবত দূর হয়ে গেছে। কারণ এই ছেলের চরিত্র এত খারাপ যে কোথাও গিয়া লজ্জায় মুখ দেখাতে পারি না। তুই মরে যাবি, তোর মা খুশি। এবার বুঝ তোর কপাল কত খারাপ। জীবনে কি অর্জন করেছ? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, এই শুধু মোবাইলকে কেন্দ্র করে বেয়াদুবি বেয়াদুবি বেয়াদুবি। না চরিত্র আছে তোর, না লেখাপড়া আছে, কিচ্ছু নাই। এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, বিবেক শেষ, চরিত্র শেষ। গুগলে সার্চ দে, হুজুরের কথা তো মানবি না, তোর কপাল খারাপ। গুগলে সার্চ দে, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিছে টাচ মোবাইলে শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি হয় দেখ। এরপরও দেখবি ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখতে পারো না? মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনবি, দিল ঠান্ডা হবে, একসময় চোখে বানিয়ে আসবে। মানুষের এই দেহ নিয়ে গবেষণা করতে পারো না যে মানুষটারে কেমনে আল্লাহ বানাইছে? চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ এইগুলি দেখে মুসলমান হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, তুমি আমি আল্লাহকে কই খুঁজো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে খোঁজ, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এজন্য বহু বৈজ্ঞানিক
এই মানুষের গবেষণা করে 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 মুসলমান হয়ে গেছে। খালি ব্রেন নিয়ে গবেষণা করো, হার্ট নিয়ে গবেষণা করো, দেখবা তোমার চোখ খুলে যাবে। ভিন্ন নেশা করো কেন? কি হতে চাও বলো? রাস্তার পাগলও তো নিজের ভালো বুঝে, তুমি তার থেকেও খারাপ। তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত। তুমি কই যাবা? তোমার টার্গেট কি? একটা টার্গেট নিয়ে চলো। তোমার তো কোনো টার্গেটই নাই, উদ্দেশ্য নাই, চলতেছো খাইতেছো বাবারটা। আল্লাহ না করুন যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়ে একটু বলো তো, আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায়, টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসবে, আসবে না? এবার তুমি কেমনে সংসার চালাইবা? আছে কোনো চিন্তা তোমার? তুমি বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি ভরার জন্য, মায়ের টাকা চুরি করো, ও টাকা তো তোমার বাবার না। কোনো বাবা নিজের জন্য কামাই করে না, সন্তানের জন্য, পরিবারের জন্য করে। বাবা না খায় থাকে দুঃখ লাগে না, সন্তান না খায় থাকলে কষ্ট পায়। বাবা না ঘুমাইলে কষ্ট নাই, সন্তান না ঘুমাইলে কষ্ট পায়। প্রত্যেকটা পুরুষ জীবন পণে কষ্ট করে, ঘাম ঝরায়, ঘুম মারে শুধু সন্তানের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য। না বুঝে ঘরের মহিলা, না বুঝে সন্তানগুলো। যদি বুঝতো কোন স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানত করত না, কোন সন্তান বাবার টাকা চুরি করত না, অথচ করতেছো। মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছো। একটা কথা লিখে রাখো, ভুলে গেলে আবার ক্ষতি হবে, বলে যাই লিখে রাখবা। যেই সম্পদ, মূল সম্পদ যে কামাই করে বাবা, ওখান থেকে যদি স্ত্রী বা সন্তান খেয়ানত করে, কোটি টাকা কামাই করলো, ওই সংসারে কোনোদিন বরকত হবে না, আল্লাহর কসম। তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো। বাবাই মরে গেলে তো তুমিই মালিক। একটা মহিলা চিন্তা যদি করতো স্বামী মরে গেলে তো আমার, তাহলে আমি কেন এই সম্পদ খেয়ানত করি? এই চিন্তাই তো নাই। গুনাহের পথে সম্পদ ব্যয় করে নিঃস্ব হয়ে যায় সন্তান, খবর নেই জীবনে কি অর্জন করেছে। আমি যে এতক্ষণ বয়ান শুনাইছি তোমাকে যুবকদেরকে বলছি, আমি কি একবারও বলছি আমি পাঁচকল্লি পড়ছি তোরাও পড় নাইলে জাহান্নামে যাবে? বলছি? আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও, না হয় জাহান্নামে যেতে হবে, বলেছি? আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলছি তুমি তাবলিগ আর পীরের কাছে না গেলে ধ্বংস? বলি নাই। কি বলি এবার শুনো। তাহলে আমি কি বলতে চাই? আমি টুপি মাথায় দেবা এটা বলি নাই, হুজুর হও তাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও তাও বলি নাই, তাবলিগে যাও তাও বলি নাই, গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই। যাও আলহামদুলিল্লাহ। তবে আমি মূল কথা বলতে চাই কি শুনো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য। তুমি স্কুলেই পড়ো, সারবা না স্কুলের পড়া, কলেজ সারবা না, খবরদার। এটা আমার ব্যক্তিগত তোমার উপরে অপিনিয়ন। আমি তোমাকে দোয়া করতেছি, এখানের লোকগুলো আমিন বলবে, কবুল হবে, আমি শুধু দোয়া করি। তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ তোমাকে। কলেজে পড়ো, ওই পড়া সারবা না। চাকরিজীবী ভাই চাকরি করো, সারিও না। যারা ব্যবসা করো, করো ব্যবসা, দোয়া করি, সারিও না। তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ছোট্ট দাবি, বেয়াদব হবা না। আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই, বেয়াদব হবা না। যদি ডাক্তার হইয়া বেয়াদব হও, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। অতএব ডাক্তার হও, তবে ডাকাত হয় না, বেয়াদব হয় না। বলবে বেয়াদব মানি, তিনটা পয়েন্টে বেয়াদবি চূড়ান্ত, করলেই তোর ধ্বংস, খোদার কসম ধ্বংস হবেই হবে তোর জীবন। তিনটা স্থানে বেয়াদবি করলে, মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। মা বাবার সাথে বেয়াদবি করবি, আল্লাহর জাতের কসম তুই মরার আগে পঙ্গু হয়ে যাবে, তোর কপালে শান্তির মরণ হবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, তোর বিদ্যার জগৎ থেকে তুই রাস্তার পাগল হয়ে যাবে। আমি বহু পাগল দেখছি রাস্তায় শীতের দিনে হাঁটে, ল্যাংটা, কিন্তু ইংলিশে কথা বলে। ভাবতাম, অনেক আগের কথা, ভাবতাম পাগল কেন ইংলিশ বলে, পাগল কেন আরবিতে কথা বলে। আমি দেখেছি, আল্লাহ সাক্ষী, কি পাগল হয়ে কি ইংলিশ শিখলো? না, ভেবে ভেবে বহুদিন পরে আমার দিলে আসলো, না,
এই পাগল হয়ে ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়েছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়েছে। নাম্বার 3, আলেমদের সাথে বেয়াদবি করবা না। চাই সেটা দূরের থেকে হোক, কাছের থেকে হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, করলে কি হবে? জীবনে চরিত্র আর ভালো করতে পারবা না। কারণ এই দুনিয়ায় মা আমি হাফিজুর রহমানের জন্য দোয়া করছে ঠিক, কিন্তু এই চেয়ারে বসানোর ক্ষেত্রে আমার আম্মা জান দোয়া করছে, হাতে কলমে আমাকে এই পর্যন্ত উঠানের পেছনে আমার সব থেকে অবদান আমার শিক্ষক, আমার ওস্তাদ। আমাদের বরিশালের গ্রামে কয়, মা বাপ বানায় সন্তানরে ভূত, শিক্ষক বানায় পুত। অর্থাৎ সন্তান মানুষ বানায়। তো যেই শিক্ষক তোমাকে শিক্ষিত বানালো, সায়েন্স শিখাইলো, দস্তখত শিখাইলো, বাংলা কথা বলা শিখাইলো, ইংলিশ শিখাইলো, আরবি শিখাইলো, সে তোমার কাছে আজকে খারাপ হয়ে গেল একটা মোবাইলের কারণে। ডাক্তার হও, আদোবালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও।